ক্রিকেট বোর্ডের নাকি জমাই আছে প্রায় 1200 কোটি বা তারও বেশি টাকা। এখন এইখানে কি করে যে লেনদেন হয় এটা কিন্তু কখনোই স্বচ্ছ না। যেমন রাইটস বিক্রি হয় খেলার, আপনি লক্ষ্য করলে দেখবেন যে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এবং টিভি চ্যানেল আওয়ামী লীগের সময় এইটা ইচ্ছামতো এনজয় করেছে, এবং এই সিদ্ধান্তগুলি হতো কোথায় নিশ্চয়ই জানেনি, অকশনগুলি কখনো শ্রীলঙ্কায়, কখনো দুবাইতে, এবং দুবাই ভিত্তিক, ভারত ভিত্তিক এবং আন্তর্জাতিক যে জুয়ারি চক্র, সেই জুয়ারি চক্রের সঙ্গে ক্রিকেট খেলার যৌথপ্রত সম্পর্ক আছে, এবং তার সঙ্গে জড়িত হয়ে আমাদের একাধিক ক্রিকেটারেরও ক্রিকেট জীবন বিঘ্নিত হয়েছে। তার মানে এই ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা ওখানে আছে, দুর্নীতি আছে, এই রাইটস এবং অন্যান্য ইস্যু নিয়ে, এন্ডোর্সমেন্ট নিয়ে বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপনী সংস্থা এবং ক্রিকেট বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার লেনদেন আছে। এবং এই সমস্ত কিছুর মধ্যে একটা সিন্ডিকেট যেহেতু আছে, এই সিন্ডিকেট থেকে ক্রিকেট বোর্ডটাকে উদ্ধার করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি এটা ভেবেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সিন্ডিকেট থেকে ক্রিকেট বোর্ড মুক্ত হতে পারে নাই। এখনো এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করে যাচ্ছে, কিন্তু যে কোনো এক পক্ষের অভিযোগ তো সত্যি, এবং দুই পক্ষই কিন্তু অভিযোগ করছে একই রকম। তার মানে এই কথাটা সত্যি, দুই পক্ষের যে কোনো এক পক্ষ দায়ী, কিন্তু এই যে ফিক্সিং, এই যে বেটিং, এই যে অসাধু তৎপরতা, এই যে আত্মীয় স্বজনকে নিয়ে বোর্ড বানানোর চেষ্টা অথবা দলীয় লোকজনকে নিয়ে বোর্ড বানানোর চেষ্টা, এই কথাগুলি তো সত্যি। News Vision, Digital Multimedia.